আবার 1.5 লাখ টাকা দামে কেটিএম এর মধ্যে যে লোক দিছি শালা আর এক দৌড় পর মনে হয় যে পুরো একটা লোক তো তার কারণে ভাবছি যে নাকি পানিটা বোঝা করে কেটে নেই যেঙ্গে একটু পুরো একটা মনে হয় নাকি তুমি ডাইলা একবারে তারা শুরু থেকে বলি তাহলে সুন্দর বুঝবি তো আমাকে রোজার আগের থেকেই বলতেছে যে ধান কটা ভাঙ্গাই নিয়ে গা মুড়ি ধান আছে তো সেই কারণে ভাবছি যে আজকে ধান কটা ভাঙ্গাই নিয়ে গে এখানে দেখতেই পাচ্ছ যে আবার 1.5 লাখ টাকা দামে কেটিএম এর মধ্যে যেই লোড দিছি মনে তো হয় যে আজকে এইটা লিক হয়ে যাবে ওরে গাছ ছিদাইছে বাইতে তো বাইতে হেরারে গোসলটাকে দুইছি গোসল দিয়ে হেরে যে এখানে কুড়ার বস্তা আর ধানের বস্তা ঘরে নিয়ে থুয়ে দিছে মা তো এখানে আর কি বলবো তো হারাই করে গোসলটা ধুইছি তো গোসলটা ধুয়ে হেরে অঙ্কা তেল ফ্যানটা নিবো আর কি অঙ্কা তেল ফ্যানটা নিয়ে নই তেল ফানি নিয়ে হেরা কাপড় চোপড় পিনতে হেরা গরুর বাচ্চা এনে হেরা খাবার দিবার নিছি কারণ অঙ্কা 3:30 বাজে গেছে গা উদারে আবার রোজার দিন হিসেবে কইছি 3 খালি খাবার দেন রাখবো তো আমি আবার যা মসজিদে তো এখানে দিতেছি কুড়া প্রথমে গরু আছে তো সেই হিসেবে 5 মুঠ বা 6 মুঠ দিমু তো তোমরা কমেন্টে জানিয়ে যাবে যে 2টা গরু আছে তোমার বেশি বড় না বড় মাধ্যম সাইজের গরু আর কি তো সেই হিসেবে 5 মুঠ বা 6 মুঠ দিয়ে হেরে তারপরে দিতেছি আবার সাপোর্ট তো তোমরা কমেন্টে জানাবা যে এই কটা করে দিলে কি বা এই কটা দিলে কি পেট ভরবো কিনা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে তাদের কাছেও একটাই অনুরোধ তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং কি যারা লাইক দেও না তারা অবশ্যই একটা লাইক দিবে এবং কি সুন্দর করে কমেন্ট করবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো কথা আর বলবো না।